আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছ, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, সন্ধ্যা জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিমিতির 16.1-এর ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এটুকু জানি যে আমরা একেবারে শুরু থেকে গোড়া থেকে আমরা পড়ে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি যে একটা ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সহজ হয়। তো আমরা শুরুর যে সূত্রটা আছে সেটাকে আমরা এখানে লিখে রাখি, দেখা যাক কী হয়। যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে শুরু করছি। ত্রিভুজের ভূমি এ অথবা বি এবং উচ্চতা এইচ হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ, ইকুয়াল হাফ বি এইচ। আবার দেখি আমরা জানি যে ত্রিভুজ তিন প্রকার, বাহুপতি ত্রিভুজ তিন প্রকার, যথা এখানে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো আমরা শুরুতে আমরা বিষমবাহু ত্রিভুজের কথা বলি। 2 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ বি সি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক এখানে এস হচ্ছে অর্ধপরিসীমা। আমরা ত্রিভুজের পরিসীমাকে আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পেতে পারি। এখন ত্রিভুজের পরিসীমা সমান 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি। আমরা এটাকে 2 দ্বারা যখন ভাগ করে দেব তখন অর্ধ পরিসীমা পাওয়া যাবে। এখানে এস অর্ধ পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি অর্ধপরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। এখানে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বলতে এখানে এ বি সি যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলোর কথা এখানে বলা হয়েছে। তো আমরা এইখানে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বলতে এ প্লাস বি প্লাস সি একে আমরা বোঝাবো। অর্ধপরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এরপরে
আমরা 4 নম্বর দেখি। এখানে সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজে প্রত্যেকটা বাহুই সমান ওকে সমবাহু ত্রিভুজ বলা হয়, আর যে ত্রিভুজে দুটি বাহু সমান ওকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো এখানে আরেকটা কথা আমরা একটু বলে নেই যে সমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের উচ্চতা, বিষমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল 2/a root over s into s minus a s minus b s minus c। এবার আসি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজ 5 নম্বরে এখানে আসি আমরা। সমবাহু ত্রিভুজের একটি বাহু এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার বর্গ একক। 6 আমরা দেখি সমবাহু ত্রিভুজের উচ্চতা বা লম্ব দৈর্ঘ্য, ত্রিভুজের উচ্চতা বা লম্ব সমান √3/2 a একক। এবার আমরা দেখব 7 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি ও সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা লিখতে পারি √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাগ 2। এবার আমরা আসব দুটি সমকোণী ত্রিভুজের। আরেকটি কথা আমরা এখানে বলে নিচ্ছি যে বিষমবাহু ত্রিভুজের উচ্চতা 2/a ইন্টু √s ইন্টু s মাইনাস b s মাইনাস c। এখানে যে এ বাহুর কথা বলা হয়েছে, এ বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় সেই বাহুটা হচ্ছে ভূমি। তো আমরা যদি এইখানে আমরা বি ব্যবহার করতাম, বি ব্যবহার করলেও হতো, তখন সেই ক্ষেত্রে বিটা হতো ভূমি, সি ব্যবহার করলে সিটা হতো ভূমি। আমরা এখানে এ বি সি যে কোনোটা ব্যবহার করতে পারি। এবার সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2। এরপর আমরা দেখব যে একটি ত্রিভুজের দুটি বাহু, একটি ত্রিভুজের দুটি বাহু এ ও
বি হলে এ ও বি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। এখানে বাহুদ্বয় যদি বি এবং সি হতো তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হতো হাফ বি সি সাইন থিটা। সি এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হতো হাফ সি এ সাইন থিটা। এভাবে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাব অনুশীলনের সমস্যার সমাধানে। এখানে যে বিষয় কথা হলো যে এখানে আমরা মূল বইয়ে যে আমাদের যে পাঠ্যক্রম বই আছে এই পাঠ্য বইতে এই সম্পর্কে আলোচনা করা আছে। তবে এখানে যে এরকম যে সুনির্দিষ্ট করে এরকম বাংলায় একটু লেখা ব্যাখ্যামূলক একটু লেখা সেক্ষেত্রে একটু ঘাটতি রয়েছে। তো আমরা আশা করি যদি আমার এই ক্লাসটা একটু ফলো করে তাহলে এখানে যে সূত্রগুলি আছে এখানে বইতে সবই আছে, তারপরে এখানে মানে একটু এক জায়গায় যেটা সেরকম এক জায়গায় করে দেওয়া নাই। তো যদি একটু ক্লাসটা ফলো করে তাহলে অনেকটাই ইয়ে হবে, সহজ হবে বিষয়টা। তো আমরা এখন চলে যাব 16.1-এর মূল অঙ্কে। এখানে আমরা দেখি 3 নম্বর অঙ্কটা। একটি দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বেশ কয়েকটা সূত্র আমরা লিখেছি। তো তার মধ্যে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা যেহেতু বলা হয়েছে এবং এর পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এটা জানি যে এর 2টা বাহু সমান এবং একটা বাহু অসমান। সেহেতু এখানে আমি সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নেব। এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি মিটার। এখানে যেহেতু মিটার এককে প্রকাশ করা আছে অতএব আমরা এটাকে মিটার হিসাবে নেব। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান বি ইন্টু 6/5 মিটার ইকুয়াল 5b/6 মিটার। তো ত্রিভুজটির পরিসীমা আমরা জানি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আর ত্রিভুজটা যেহেতু সমদ্বিবাহু অতএব এর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ যদি আমরা করি 2 × 5b/6 প্লাস বি, এটা হবে মিটার। এখানে 5b/3 প্লাস বি মিটার ইকুয়াল লসাগু করলে এখানে আমরা পাচ্ছি 5b প্লাস 3b মিটার ইকুয়াল 8b/3 মিটার। প্রশ্ন মতে আমরা যদি দেখি, প্রশ্ন মতে
8b/3 equals 16. 8b equal 16 into 3 বা b equal 16 into 3/8, সুতরাং b equal 6। অতএব ত্রিভুজটির ভূমি হচ্ছে 6 মিটার। আর এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। অতএব এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নেব। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান 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 বাহুর দৈর্ঘ্য a equal 5b/6 মিটার equal 5 into 6/6 মিটার equal 5 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল equal b/4 into root over 4a square minus b square বর্গ একক equal 6/4 root over 4 into 5 square minus 6 square বর্গ একক বর্গ মিটার equal 3/2। এখানে যদি দেখি আমরা 5 5 25, 4 25 100, 100 minus 36 বর্গ মিটার equal 3/2 root over 64 বর্গ মিটার 3/2 into 8 বর্গ মিটার equal 3 4 12 বর্গ মিটার। তো ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা এখানে যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তোমরা পরবর্তীতে এখানে 4 5 6 অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলি খাতায় লিপিবদ্ধ করবে। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।